আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত অসুস্থ ছিলেন, কষ্ট বিপদ, বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন নাই যে আল্লাহ এই কষ্ট আমার উপরে কেন। হি ওয়াজ রিয়েলি পেশেন্ট, ধৈর্যশীল ছিলেন, কারণ আইয়ুবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন, তিনি কে? আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা? আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে গ্রহণ করেছেন কিনা? আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসেন কিনা? আল্লাহ তাআলার ভালোবাসা বোঝার ব্যাপারে হাদিস থেকে 4টি নিদর্শন আমি এমন পেয়েছি, এই 4টি নিদর্শন যদি পাওয়া যায় তবে বুঝতে হবে সেই বান্দাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? নাম্বার 1, যদি আল্লাহ কাউকে ভালোবাসে, আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দেয়। যদি মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তো মানুষের ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দেয়, হে ফেরেশতারা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, এবং জমিনে এলান করে দাও যেন আমার প্রত্যেকটা বান্দা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখানে ভালোবাসা বলতে মুমিন বান্দার ভালোবাসা বোঝানো হয়েছে, কারণ অনেক কাফেরকেও তো মানুষরা ভালোবাসে। বলেন তো সবাই, এরকম আছে না নাই? সে কাফের কিন্তু মানুষ তাকে ভালোবাসে। ডোনাল্ড ট্রাম্প, সে একজন কাফের, সে মুসলমান নয়, তাকেও তার রাষ্ট্রে অনেক মানুষ ভালোবাসে, অনেক নাগরিক ভালোবাসে বিধায় তাকে নির্বাচিত করে আবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে। এখানে ভালোবাসা বলতে উদ্দেশ্য হচ্ছে মুমিনদের ভালোবাসা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, মুমিন বান্দার হৃদয়ে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইভেন ভালোবাসার বড় একটা নমুনা হচ্ছে আল্লাহ আপনাকে ভালো মুমিনদের সঙ্গে রাখবেন। ইমানদার যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে আল্লাহ আপনাকে বসবাস করার সুযোগ দিবেন। অতএব যদি আপনাকে ইমানদাররা ভালোবাসে, মুমিনরা ভালোবাসে, সৎ মানুষরা ভালোবাসে, মাথায় রাখবেন আপনাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর-রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল। মূলত মানুষকে চেনা যায়, বোঝা যায়, জানা যায় তার বন্ধুর মাধ্যমে। যার সাথী যেমন, সে আসলে তেমনই হয়। বন্ধু যদি দিনদার হয়, তার বন্ধু সাধারণত দিনদার হয়। যার বন্ধু নষ্ট হয়, চরিত্রহীন হয়, সাধারণত সেও চরিত্রহীন, নষ্ট হয়। ঠিক কিনা বলেন? অতএব যদি আপনার বন্ধু দিনদার হয়, আপনাকে দিনদার মানুষরা ভালোবাসে, ইমানদার মানুষরা আপনাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আপনার এই ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে বিপদের সময় ধৈর্যের শক্তি দিবেন। যদি আপনি বিপদে স্থির থাকতে পারেন, কষ্টের সময় ধৈর্যশীল হতে পারেন, বুঝবেন এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত অসুস্থ ছিলেন, কষ্ট বিপদ, বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন নাই যে আল্লাহ এই কষ্ট আমার উপরে কেন। হি ওয়াজ রিয়েলি পেশেন্ট, ধৈর্যশীল ছিলেন, কারণ আইয়ুবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন, তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন পুত পবিত্র নারীর উপরে জিনার মতো একটা মিথ্যা ব্লেম আসছে, তিনি ভেঙে পড়েন নাই, তিনি আশাহত হয়ে যান নাই, তিনি অস্থির হয়ে যান নাই, ধৈর্যহীন হয়ে যান নাই, ধৈর্যশীল ছিলেন। এটাই প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসে তার কষ্টের মুহূর্তে আল্লাহ তাকে ধৈর্যের মতো শক্তি দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে বিয়ে করার পরে একটা সময় আসলো চতুর্পাশ থেকে বয়কট করে দেওয়া হলো, ধন সম্পদ সব শেষ হয়ে গেল। এমন একটা অবস্থা আসলো, জাস্ট একটা চাদর ছাড়া বাড়িতে আর কোনো সম্পদ বাকি ছিল না। উনি চাইলে ওই সময়ে অস্থির হতে পারতেন,
উনি সেই সময়ে হতাশ হতে পারতেন। তিনি ধৈর্যের সঙ্গে রসুলের হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, অবস্থা ভালো হোক কিংবা খারাপ হোক, আমি আমার ভরসা, আমি আমার ধৈর্য আল্লাহর থেকে এক চুল পরিমাণ কমাবো না। এটাই প্রমাণ, যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার হৃদয়ে এত ধৈর্যের পাহাড় দিবেন, এত শক্তি দিবেন, এত সবর দিবেন, এত পেশেন্স দিবেন যে পৃথিবীর পুরো শক্তি এক হয়ে গেল আপনাকে চুল পরিমাণ ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব পৃথিবীর বুকে টিকে থাকতে চাইলে ধৈর্যের গুণ অর্জন করতে হয়। আর ধৈর্যের গুণ যার মাঝে আছে সেই বান্দাকে ভালোবাসে একজন, তিনি কে? 3 নাম্বার, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার 3 নাম্বার নমুনা হচ্ছে, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আহামরি আসক্তি কাজ করবে না। যেই নারী পর্দাশীল, বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, অলওয়েজ বাসায় থাকে, she hasn't any expectation from the world, দুনিয়া নিয়ে তার কোনো আহামরি চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, টুপি পরে, দাড়ি রাখে, সুন্নতি লেবাস পরিধান করে, দুনিয়ার প্রতি তার কোনো চাহিদা নাই, বুঝতে হবে দুনিয়ার প্রতি অ্যাট্রাকটিভ না হওয়াটাই আল্লাহর ভালোবাসা অর্জন করার সবচেয়ে বড় নমুনা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মায়া, মহাব্বত, লালসা দূর করে দেয়। কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, নারী দেব, টাকা দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, এই হচ্ছে আমাদের 3 দাবি, 3 দফা, দুনিয়া তোমার নামে লিখে দিব, আল্লাহর হাবিবের জবাব ছিল একটা, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসারি, তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, তবুও তুমি আমাকে ইমানের পথ থেকে, ইমানের রাস্তার থেকে এক চুল পরিমাণ পিছুপা করতে পারবা না। ঠিক কিনা বলেন? ওনার হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতো, উনি এই প্রস্তাবকে কখনো রিজেক্ট করতে পারতেন না। সো এই প্রস্তাবটা রিজেক্ট করার মানেই হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সেই শক্তি দিয়েছেন, দুনিয়ার প্রতি তিনি আসক্ত ছিলেন না। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দা দুনিয়ামুখী হয় না, সে বান্দা পরকালমুখী হয়। ঠিক কিনা? অতএব আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আহামরি কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 4 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তার একটা বড় নিদর্শন হচ্ছে আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান এমনভাবে শেখার তৌফিক দিবেন যেই জ্ঞান আপনার জান্নাতে যাওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস, কত সুন্দর কথা। দ্বীনের জ্ঞান যে অর্জন করতে পারলো তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দ্বারা সুসজ্জিত করলো। আর যে দ্বীনের জ্ঞান শিখলো না আর দুনিয়ার যাবতীয় সব জ্ঞান শিখলো, দুনিয়া তাকে শিক্ষিত বলতে পারে, দুনিয়ার মানুষ তাকে হাইলি এডুকেটেড পারসন হিসেবে আখ্যা দিতে পারে, কিন্তু খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই সে যত জ্ঞানী হোক সে আসলে জ্ঞান অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন এবং আপনাকে সে পরিবেশে রাখবেন যেন আপনি দ্বীনের জ্ঞান শিখতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে দুনিয়া মুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের মতো শক্তিশালী গুণ অর্জন করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমনভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে যে প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে। পড়েন সবাই আমিন।